হ্যালো কে? আরে আমাকে চিনতে পারছেন না? আপনার অবস্ত্রী। সরি, আসলে নাম্বারটা সেভ করা ছিল না তো, তাই চিনতে পারিনি। কিছু মনে করবেন না। আচ্ছা, কোথায় আপনি? আমি আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা, এক কাপ চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওইটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেলগেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললেন? আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। ওকে। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। কোনো সমস্যা নেই, আসতে বলে। জি, আমার কি চাওয়ালা লাগতেছে? স্যার, আমার কাছে লাগছে না। আমার চোখে আপনি প্রিন্স। যারা আপনাকে চেনে না, জানে না, তাদের কাছে লাগলেই লাগতে পারে। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না। এই শোনো, তোমরা একটু চুরি গিয়ে বলছো, হ্যাঁ বাঁচতেছি। বাহ, এইটা তাহলে আমার বাবলু সাহেবের টি স্টল না? হ্যাঁ। সুন্দর। তবে বিয়ের পর দোকানটা আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো না, আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি, কেনাকাটা করতে হবে না? হ্যাঁ চল। ভাই, এক কাপ চা বানান। আরে ভাই, আমি এখন দোকান বন্ধ করবো, এখন চা দিতে পারবো না। আরে ভাই, এক কাপ চা আগে দেন, পরে দোকান বন্ধ করেন। সমস্যা নেই, তুমি ওনাকে চা দাও, দিতে দিতে হবে না। আচ্ছা দিতেছি। ভাই, লিগার বেশি, চিনি কম, আর হালকা একটু আদা আর একটু লেবু দিয়ে দিন। মিস্টার, আমার জন্য তাহলে এক কাপ চা বানান, সেই দেখে আমার মিস্টার কেমন চা বানাতে পারে। এই যে আচ্ছা, নেন আপনার চা। আপনি তো চা বানাইতে গেছে, আপনি কি বানাইছেন? হ্যাঁ, আপনি তো জটকা রোগের ওষুধ বানাইছেন। এটা তো চা হইলো? ধরেন নি আপনার চা। নিয়ে আপনার মুখে সমস্যা, আমার চা ঠিকই আছে, বুঝেন নাই? চা খাইতে আসছে। কারোর মুখে কোনো সমস্যা নেই, তোমার চা আসলে বাজে হয়েছে। তুমি এইভাবে চা বানাও, মানে এমন ভাবে চা বিক্রি করলে তোমার সংসার চলে? আচ্ছা তাহলে আরেক কাপ বানিয়ে দিই। থাক, আরেকটা খেলে আমার নিশ্চিত মৃত্যু হবে। বলছি চল, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বের হই। ঠিক আছে চল। কেমনটা লাগে? আজকে একটা রিক্সাও নেই। আসো, আজকে আমরা গাড়িতে করে যাবো। কিন্তু
করতেছো তুমি? কার গাড়ি এটা? এটা আমার বসের গাড়ি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান। বস এখন দেশের বাইরে আছে তো কোনো সমস্যা হবে না, আপনি নির্ভয়ে চলে যাবেন। আরে মানে উনি হচ্ছে আমার বন্ধু, বুঝছো, যে মাঝে মাঝে গাড়ির চাবি টাবি দেয়, আমি একটু চালাই। তুমি জীবনে কখনো গাড়ি চালিয়েছো? আরে মাঝে মাঝে চালাই তো। তুমি ওঠো না, ওঠো ওঠো। হেই, এই আস্তে চালাও, সাবধানে, ডানে মানুষ আছে তো। আরে শান্ত হয়ে বসো না। তুমি আমাকে শান্ত হয়ে বসে থাকতে এখানে টেনশনে আমার মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে। প্লিজ আস্তে যাও, আস্তে যাও। আমি আছি তো, বসো। শোনো, ভরসা ভরসা জায়গায়, আমার খুব ভয় লাগছে। এখন যদি কারোর উপর লাগিয়ে তোমার কোনো কিছুর ক্ষতি হয়, জরিমানা তো দিতেই হবে, সাথে তোমার ওই বন্ধু চাকরিটাও যাবে। আচ্ছা বাবা, কিন্তু চুপ করো, একটু গাড়িটা চালাতে তো। হ্যাঁ